নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল কিচেনে সকলকে আবার স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বিরিয়ানি। তবে বিরিয়ানি, চিকেন, মাটন এগুলো সব বানানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এগুলোর স্বাদ পেয়ে নিয়েছি। আর একটু অন্যভাবে বিরিয়ানি বানাবার চেষ্টা করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এতে চিকেন মাটন কিছুই পড়বে না। আর এই বিরিয়ানি হবে সয়াবিন আর ডিম দিয়ে। আর বিরিয়ানিটা খেতে একদম বানানোটা সেম প্রসেসেই বানাবো। আ মাংসের জায়গায় সয়াবিন দিয়ে। আশা করি ভালো লাগবে সবার। বিরিয়ানিটা খেতে সত্যিই খুব ভালো হয়। বাড়িতে সবাই খুব পছন্দ করে। আমি মাঝে মধ্যেই এই সয়াবিনের বিরিয়ানিটা আমার বাড়িতে খুব মানে হয় এটা। আর বেশ ভালো খেতে লাগে। রাত্রেবেলা মাঝে মধ্যেই করি আমি। আর দুপুরে চিকেন থাকলে পাশে নিয়ে নিই। চিকেন দিয়ে খাওয়া হয়ে যায়। কিন্তু চিকেনটা বিরিয়ানির মধ্যে মেশাই না। আর বাড়িতে বয়োজ্যেষ্ঠ অনেক সময় চিকেন, মটন এগুলো তারা খায় না। তাদের জন্য এই বিরিয়ানিটা খুব ভালো একটা রেসিপি। দেখুন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবার মধ্যে। আর লাইক, কমেন্ট করে একটু জানাবেন কেমন হয়েছে। আমি তার জন্য বেরেস্তা বানিয়ে নিলাম। বেরেস্তার জন্য আমি তেল আর ঘি একটু দিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো ঝিরি করে কেটে নিয়েছি। ওই বেরেস্তা ভাজার তেলের মধ্যেই আমি আলু আর সয়াবিনটাও একটু ভেজে নেব। আর আলু আর সয়াবিনটা একটুখানি ধনের গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে আর বিরিয়ানি মসলা একটু দিয়েছি, একটু আতর দিয়েছি, দিয়ে ১ কাপ মতো জল দিয়ে একটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। দিয়ে সেই জলটাকে ছেঁকে নিয়েছি, জলটা আলাদা সরিয়ে রেখেছি। আর এই সয়াবিন আর আলুটা ভেজে নেব। লাল করে আলুটা ভেজে নেব। প্রসেস একই থাকবে সবকিছুই, কিন্তু যেহেতু সয়াবিন দিয়ে তাই অত বেশি খাটনি পরিশ্রম করব না। মাংসের যেরকমভাবে মাংসটা কষাই এখানে সেভাবে কষাবার কোনো প্রয়োজন নেই। জাস্ট এগুলো একটুখানি ভেজে তুলে নিলেই একদম বিরিয়ানির কাছাকাছি চলে যাব রেডি করার। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি সবার খুব ভালো লাগবে। আর খুব বেশি তেল ঘি কিচ্ছু লাগবে না। ওই তেল ঘিয়ের মধ্যেই আমি পেঁয়াজ ভাজলাম, আলু ভাজলাম, সয়াবিনও ভাজলাম। আর এর মধ্যেই আমি ডিমগুলোকে রেডি করে ভেজে নেব। ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আগেই। আর সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এবার ডিমগুলোকেও একটুখানি মশলা মাখিয়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। যদি আগে না বানিয়ে থাকেন তবে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। এই যে ডিমগুলো আমি ২ পিস করে কেটে নিয়েছি মাঝখান থেকে, দিয়ে এর মধ্যে একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা এগুলো মাখিয়ে নেব। তাতে কি হয়, ডিমটার খুব সুন্দর স্বাদ হয়। আর একেবারে গোটা ডিম, ভিতরটা একদম ফ্যাকাশে লাগে। সবাই পছন্দও করে না বাড়িতে। তাই আমি এমনি ডিম রান্না করলেও এইভাবে কেটে রান্না করি, বিশেষ করে হাঁসের ডিম হলে। হলুদটা অপশনাল, নাও দিতে পারেন, জাস্ট একটু কালারের জন্য। আর বাকিগুলো টেস্ট আনবে। মশলাটা যাতে সব ডিমগুলোয় পড়ে একটুখানি খেয়াল রেখে একটু দিতে হবে। আর এই যে আমার বানানো বিরিয়ানি মশলা, সেটাও সব ডিমের মধ্যে যাতে পড়ে সেটা খেয়াল রেখে একটু ধৈর্য ধরে দিতে হবে। এরপর একটু জলের ছিটা দেবো, যাতে কুসুমটা না বেরিয়ে যায় তেলে দিলে। তাই একটু জলের ছিটা দেবো, দিয়ে যে রুটি করি যে আটা, সেই আটার গুঁড়ো একটু ওর মধ্যে ছড়িয়ে দেবো। তাহলে সুন্দর একদম ধরে নেবে। এবার তেলের মধ্যে আমি উল্টিয়ে ডিমগুলো দিয়ে দেবো। ১ পিঠ ভাজলেই যথেষ্ট। এখানে ২ পিঠ ভাজার কোনো প্রয়োজন নেই। আর উল্টো পিঠ ভাজতে গেলেই বিপদের সম্ভাবনা। সাদা দিকটা খুব বেশি ফাটে। আর তাহলে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই উল্টো পিঠ ভাজার কোনো প্রয়োজন নেই। অল্প তেলে দুভাগে ভাগ করে ভাজলেই একদম সুন্দর ডিমগুলো ভেজে তোলা হবে। ডিম, সয়াবিন রেডি করার পরেই আমি ভাতটা রেডি করব। এইভাবে বিরিয়ানিটা করব। খুব কম পরিশ্রমই হবে। পরিশ্রম একটু মনে হবে না এতে। আর এইভাবে করলে খেতেও খুব ভালো হয়। মানে একদম বিরিয়ানির স্বাদটাই পাবো। শুধু চিকেন বা মটনের স্বাদটা থাকবে না এর মধ্যে। আর সেটাই আমার বাড়ির লোক খুব বেশি পছন্দ করে। যাই হোক, ভালো তো অবশ্যই লাগে। চালের একটা স্বাদ আছে, মশলার একটা স্বাদ আছে, ঘি পড়বে। বাড়ির বিরিয়ানির স্বাদই আলাদা। দোকানে কেনা বিরিয়ানির সঙ্গে খুব বেশি ভালো নামি দোকানের কথা বলব না। কিন্তু এমনি যে চটজলদি পাওয়া যায় সেই দোকানের বিরিয়ানি কিছুই না আমাদের বাড়ির বিরিয়ানির কাছে। বাড়িতে বানানোর স্বাদটাই হয় আলাদা।
ডিমগুলো তুলে নিয়েছি। এবার আমি ওই সিদ্ধ যে সয়াবিন আর আলু সিদ্ধ করা যে জলটা, এর মধ্যে সব কিছু আছে, আদা, রসুন, ধনের গুঁড়ো, বিরিয়ানি মশলা, আতর সব কিছু এর মধ্যে রয়েছে। এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু বেরেস্তাও ও থেকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এইটা দিয়ে আমি গ্রেভি রেডি করব, তাই এইভাবে খুব বেশি কষানোর দরকার নেই, জাস্ট একটু নেড়ে চেড়ে টক দইটা ফেটিয়ে দিয়ে দেব। টক দই দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দিতে হবে, একেবারেই লো দিয়ে দিয়ে মিশিয়ে নেব। হালকা একটু নাড়াচাড়া করে সয়াবিনগুলো দিয়ে মিশিয়ে নিলেই চলবে। এখানে খুব বেশি কষানোর দরকার নেই। আর সয়াবিন যদি খুব বেশি কষানো হয় তাহলে একটা চিবড়া ভাব এসে যায়। আর এইভাবে করলে সয়াবিনটার ভিতরে বেশ স্পঞ্জি থাকে, একটা জুসি ভাব থাকে। মোটামুটি রেডি। এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এর মধ্যে, আর শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে। যেমন মাংসের মধ্যে দিয়ে আমরা একটু 2 ফোঁটা আতর, একটু কেওড়া জল এগুলো দিয়ে দিলেই একদম হয়ে যাবে। তার আগে একটু লবণ দিলাম। লবণ দেওয়াই ছিল সিদ্ধর সময়, তাই অল্প পরিমাণ দিলাম। আর দইয়ের বাটি ধুয়ে জলটা এবার দিয়ে দেব। আলুগুলো জাস্ট মিশিয়ে নিলাম। আলুগুলো এমনি সিদ্ধ হয়েই রয়েছে। আর জাস্ট ওর সাথে মিশিয়ে রাখলাম, দেবার সময় সুবিধা হবে। দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, 1 চিপি কেওড়ার জল আর 2 থেকে 3 ফোঁটা আতর। যাই হোক বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি চাপা দিয়ে দিলাম। চাপাটার মধ্যে যেহেতু একটা আছে ফুটো, আমি একটা লবঙ্গ ওর মধ্যে গেঁথে দিলাম। এবার আমি জলটা রেডি করব। জলের মধ্যে একটা স্টার নিয়েছি, বড় এলাচ আর গোটা গরম মশলা আর একটা জয়িত্রীর পাপড়ি দিয়ে জলটা ফুটতে দেব। জলটা একটু ভালো করে ফুটলেই চালটা দেওয়া যায়। জলটা বেশ ভালো কষকষে গরম হয়ে গেছে। আমি 2টো তেজপাতাও দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর একটু দেব সাদা তেল। টিনটিন বাবু আমার পিছনে অনেকক্ষণ থেকে লাফালাফি করছে, ওর খুব খিদে পেয়ে গেছে, আমার পায়ে পায়ে ঘুরছে। তাই আমি চালটা দিয়ে আমি সেই ফাঁকে টিনটিনকে একটু খেতে দিয়ে আসবো। ওর খাওয়া হলে ওর খাওয়াটা আগে হয়ে যাবে, আমাদের তো অনেকটা দেরি হবে, আমাদের জন্য ও আর ওয়েট করতে পারছে না। বারবার ডাকতে থাকছে। আমি অন্য শব্দ এসে যাচ্ছে বলে আমি মিউট করে দিয়েছি, নাহলে টিনটিনের ডাকের শব্দটা আমি রাখছিলাম, কিন্তু যেহেতু চিমনির শব্দটা এসে যাচ্ছে বলে আমি বন্ধ করে দিলাম। কিন্তু ও অনেকক্ষণ থেকে উৎপাত করছে, আমার পায়ে পায়ে ঘুরছে, ওর খিদে পেয়ে গেছে খুব, রাত্রিটাও হয়েছে, আর যার জন্য ওর খিদে পেয়ে গেছে। 10 মিনিট চালটা সিদ্ধ হবে, হলে একদম পারফেক্ট ভাতটা হয়ে যাবে। তবু মাঝখানে 7 থেকে 8 মিনিটের মাথায় একবার দেখে নেব। চালটা আমি 45 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, তারপরে আমি চালটা আর চালটা হচ্ছে নাফিসের লুজ চাল, যেটা দিয়ে আমি বিরিয়ানি বানাই। এই চালটা খুব ভালো, ফ্লেভারটাও থাকে আর দানাটাও খুব সুন্দর হয়, একদম লম্বা ভাত হয়, খুব ভালো লাগে দেখতে। এই যে হয়ে এবার 8 মিনিট পর এলাম, টিনটিন বাবুকে খেতে দিয়ে চলে এলাম, জলটাও ফুটে গেছে। মোটামুটি 10 মিনিটই লাগে আমি জানি, তাই দেখছি এখনও একটু চালের দাগ রয়ে গেছে, মানে ভাতটা পরিপূর্ণ হয়নি। ওই চালের দাগ থাকলেই তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ওই দাগটা সরে গেলেই ভাতটা একদম রেডি হয়ে যাবে। এই সময়টা খুব সতর্ক থাকতে হবে, একটা ফুট এদিক ওদিক হলেই কিন্তু ভাতটা বেশি হয়ে যাবে, তখন আর বিরিয়ানি ভালো হবে না। এই ফুটটা হয়ে গেলেই আমি গ্যাসটা অফ করে দেবো, একদম পারফেক্ট ভাতটা রেডি হয়ে যাবে।
দিয়ে আমি উপর দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন আর দেখতে থাকুন আমার চ্যানেল। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবেন। আর আমার অরুণাচল ট্রিপের পার্ট 2 আসছে, সবাই অবশ্যই দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। কি খরচ, কীরকম কি, কতটা অ্যাফোর্ডেবল প্রাইসে যাওয়া যায়, আর কি কি নিতে হয় ওখানে এমার্জেন্সি, এইসব নিয়ে আমি সেকেন্ড পার্টটা রেডি করছি। অবশ্যই দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের বাইক ট্রিপ এটা একটা সত্যি আশ্চর্য আমরা করেছি। আমাদের যেহেতু আমার পায়ের প্রবলেম, হাতের প্রবলেম, সেখান থেকে আমি গেছি। আর তার জন্য অবশ্যই যোগাটা করতে হবে, আমি আগেও বলেছি। তবু আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আমার পার্ট 2 আসছে খুব শিগগির। সবাই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই দেখতে পাবেন। আমি কিছুটা ভাত হলুদ করছি আর কিছুটা সাদা, তাই মানে পুরো ভাতের মধ্যে রং দিচ্ছি না একবারেই। জলটা কিছুটা হলুদ জলটা আমি হাফ ভাতে দিয়ে দিচ্ছি। এতে করে ভাতটাও বেশ ঝরঝরে থাকবে, ঠান্ডা কমে যাচ্ছে ওখান থেকে, একবারে চাপে পড়ছে না। আর বাকি ভাতটা ডেকচিতে দম দেব। আমি দুধের মধ্যে আতর দিয়ে নিলাম আর একটু কেওড়া জল, গোলাপ জল, এগুলো দুধের মধ্যে মিশিয়ে নেব। আর আজকে আমি পুরোটাই গরুর দুধকে একটু গাঢ় করে জাল দিয়ে নিয়েছি, আমুল দুধ আর দিইনি এর মধ্যে। দুধটা রেডি করার পরে একটু লবণ ভাতের মধ্যে মিশিয়ে দিলাম। ফোটানো জলের মধ্যে দিয়েছিলাম, তাতে লবণটা একটু ভাগটা কমই হয়, ওতে আর একটু ভাতে দিলে ভালো হয়। এবার ডেকচিতে দম দেবো, সেই ডেকচির মধ্যে বাকি ভাতগুলো আমি নিয়ে নিলাম। একদম আলগা হাতে নিতে হবে, কোনো চামচ দিলে ভাতটা ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একদম হাত দিয়ে চেষ্টা করলেই ভালো হয়। এবার এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা মিশিয়ে দেবো। মশলাটা আগে মেশালেই ভালো, পেঁয়াজ বেরেস্তার পরে দিলে পেঁয়াজের মধ্যে অনেক সময় মশলা লেগে যায়। আমি এর আগে অনেকবার দিয়ে ফেলেছি, তারপর দেখছি যে না, ভাতের মধ্যে দিলেই বেশ ভালো হয়। এবার এই আতর গোলাপ জল মেশানো জলটাও, দুধটা আমি এবার খানিকটা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাটাও সাজিয়ে দিলাম। খানিকটা ঘি দিচ্ছি, কিন্তু ঘিটা দেখছি জমে গেছে। ঘিটা আমি একটু গরম করে দিলে, লিকুইড করে দিলে মনে হয় ভালো হতো, নইলে এক জায়গায় পড়ে যেতেও পারে। তো যাই হোক, গরম ভাত মনে হয় না হবে, ঠিকই হবে আশা করছি। তবে শীতের দিনে বিরিয়ানি করলে আমার মনে হয় ঘিটাকে একটু গলিয়ে দেওয়াই ভালো হতো। এবার হলুদ ভাতের পাটটা দিচ্ছি। এটা সেম প্রসেস, আমি আগেও বিরিয়ানি বানিয়েছি চিকেন মাটন দিয়ে, সেটা এই একই প্রসেসে ভাতটা এরকম দিতে হবে। এবার সবসময় যে স্বাদটা একই রকম হয় এটা বলবো না, স্বাদের একটু হেরফের হয়েই যায়, হাতের বানানো যেহেতু জিনিস। বড় বড় রেস্টুরেন্টেও স্বাদের হেরফের হয়, তবে খারাপ খেতে কখনোই হয়নি, খুব ভালোই হয়েছে। কোনো সময় একটু ড্রাই হয়ে গেছে হয়তো ঘিয়ের পরিমাণের জন্য, তাই ঘিটা একটু বুঝে দিতে হয়। আমি এখন বুঝে গেছি, এই এক ডেকচি বিরিয়ানিতে আমার মোটামুটি 3.5 থেকে 4 চামচ ঘি লাগে। সেই ঘিটা দিলে একদম পারফেক্ট একটা জুসি ভাব আসে, আর কম দিলে একটুখানি ড্রাই ভাব এসে যায়। আমি একটা বাটিকে গরম করে তার মধ্যে ঘিটা গলিয়েই দেবো পরের ধাপটায়। প্রথম ধাপটায় ওখানে ওইভাবে দিয়েছি শক্তটা, এভাবে এখন ভাবছি যে একটু গলিয়ে দেওয়াই ভালো হবে। জাস্ট বাটিটা গরম হলেই ঘিটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা, তাহলে ঘিটা গরমে গলে যাবে। দেখুন বন্ধুরা, এভাবে ছোটোখাটো কিছু টিপস নিজের মাথা থেকে বের হয়, বা আপনারাও যখন কেউ রান্না করেন, আমি দেখি আপনাদের রান্নাগুলো দেখেও অনেক কিছু শেখা যায়। তাই সবাই সবার ভিডিওগুলো দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমিও শিখি অবশ্যই। আর আমার নতুন বন্ধু হয়েছে অনেক এই ইউটিউব চ্যানেলেই, তাদের রান্নাগুলো যখন দেখি ভাবি যে না, এইভাবে করলে ভালোই লাগে। আমি ওই দুধ দেওয়া আতর মেশানো দুধটা নিলাম, সেই দুধের মধ্যেই আরেকটু আতর দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম।
এবার ডিমটা সাজিয়ে নিচ্ছি, মোটামুটি রেডি সাজানো। এবার তাওয়াটা আমি একটুখানি প্রিহিট করে নেব। তাওয়াটা খুব বেশি মোটা নয়, তাই খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর আমি আজকে একটু আটা মেখে নিয়েছি, সব দিন ফাঁকি দিলে হয় না, কাচের ঢাকনা দিলে মনে হয় যেন ঠিকঠাক দমটা হলো না, মনটা ঠিক স্যাটিসফ্যাকশান আসে না। তাই আজকে আমি একটু আটা মেখেই নিয়েছি, যে আটা দিয়েই আমি একদম সিল প্যাক করে নেব। বিরিয়ানির সাথে রায়তা খুব ভালো লাগে। আজকে আমি রায়তা বানাচ্ছি না, তবে রায়তার রেসিপি জানতে চাইলে অবশ্যই আমার পুরনো ভিডিও আছে, যেখানে দেওয়া আছে বিরিয়ানির সাথে রায়তা বানানোর রেসিপিটাও রয়েছে। রায়তা খেতে খুব সত্যিই ভালো লাগে বিরিয়ানির সাথে। আর চিকেন কষা রয়েছে, সেটাই পাশে একটু নেব। তা ওরা সবাই খাবে না, ওরা এমনি বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, বিরিয়ানির সাথে ওদের বলে কিছুই লাগে না। এই যে একেবারে সিল প্যাক হয়ে গেছে, এবার আমি চাটুতে তুলে দেব। চাটুর ফ্লেমটা এখন যথেষ্ট জোর আছে, এবার আমি মোটামুটি একটু কমিয়ে এই যে এরকম রাখবো ফ্লেমটা। এই ফ্লেমে আমি 20 মিনিট দিয়ে দেব। একদম 20 থেকে 25 মিনিট দিয়ে রেখেছিলাম, তারপরে আরও 10 মিনিট আমি গ্যাস অফ করে রেখেছি, তারপরে আমি ঢাকনা খুলছি। দেখুন বন্ধুরা বিরিয়ানি কেমন হয়েছে, দমটাও খুব সুন্দর হয়েছে, একদম ভেপারটা সুন্দর বেরোচ্ছে। আটা আমি দিতে চাই না এই কারণে, আটা দিলে বড্ডই আটকে যায়, বাসন মাজতে খুব প্রবলেম হয়ে যায়, আর অনেকক্ষণ ভিজতে হয়। তবে আটা দিলে খুব ভালো বোঝা যায় দমটা কেমন হয়েছে, এই যে আটা শক্ত ভাবটা দেখলেই দমের আইডিয়াটা পাওয়া যায়। বন্ধুরা রেডি আমার সয়াবিন আর ডিমের বিরিয়ানি। ভেজ বিরিয়ানি বলবো না, যেহেতু ডিম পড়েছে, আর পেঁয়াজকে অনেকেই ভেজিটেবল হিসেবেই ধরে, কিন্তু যেহেতু ডিম দিয়েছি তাই আর আমি ভেজ বিরিয়ানি বলছি না। কিন্তু সত্যি কথা বলছি, খেতে অসাধারণ হয়েছিল বিরিয়ানিটা, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আর একদম ঝরঝরে শুকনোও হয়নি, আবার একদম ভেজা ভেজাও হয়নি, একদম জুসি জুসি খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আর খেয়ে অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। বিরিয়ানি তুলতে গেলেও একটুখানি সিস্টেমে তুললে ভালো বোঝা যায়, কালারটাও ঠিকঠাক আসে। এই যে বন্ধুরা সয়াবিনগুলোও খুব জুসি হয়েছিল, ভিতরে একদম স্পঞ্জি আর জুসে ভরা হয়েছিল। সবাই খুব প্রশংসা করেছে বিরিয়ানি খেয়ে, সবাই বলেছে সত্যিই ভালো হয়েছে। আর এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে বন্ধুরা বিরিয়ানি, এর সাথে একটুখানি পেঁয়াজ দেব, আর একটু গাছের কাঁচা লঙ্কা, আর তার সাথে পাশে একটু চিকেন কষা। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আমি। তো ভালো থাকবেন সবাই, আর দেখতে থাকুন আমার চ্যানেল। ভালো থাকবেন, নমস্কার।